তো প্রিয় বন্ধুরা, আমি এখন রাসেল পার্কের সামনের গেটে দাঁড়িয়ে আছি। তো একটু পরেই আমি রাসেল পার্কের ভিতরে প্রবেশ করব। দেখি ছোটবেলা তো অনেক আইছিলাম, কারণ অনেক এই যে দেখুন শুরুতেই এখানে আছে বাঘের প্রতীক। তো চলুন আমরা ভিতরে যাই। এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম। তো এখন এখানে ঢুকতে হলে টিকিট কাটতে হবে। এই যে আমি এই টিকিটটা কিনলাম। তো আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন। সপ্তাহে প্রতিদিন খোলা থাকে নাকি? সপ্তাহে প্রতিদিন খোলা থাকে। প্রতিদিন খোলা থাকে। আর সকাল কয়টা থেকে খোলা হয়? সকাল 8টা থেকে আপনার 5টা পর্যন্ত। শুরুতেই রাসেল পার্কের ভিতরে এসে দেখলাম সুন্দর কিছু ইট ও টিনের বাড়ি। তো দেখি ভিতরে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। তো প্রথমেই আমি দেখতে পেলাম মাটির তৈরি জেব্রা। সুন্দর কালার করে এই জেব্রাটা তৈরি করেছে। অসাধারণ হয়ে উঠছে এর দৃশ্য। তারপরে আমি দেখতে পেলাম কিছু হরিণ, যেখানে খাঁচার ভিতরে আটকা। তো এগুলো মূলত তারা কিনে এনে এখানে ছেড়ে দিয়েছে। তো ওই ঘরের মধ্যেই হরিণগুলো থাকে। গাছের নিচে বসা হরিণটা ঠিক অন্যরকম লাগছে আগের হরিণের তুলনায়। এখানে দুই ধরনের হরিণ দেখা যাচ্ছে। এখন আমি চলে যাচ্ছি, মানে মেইন গেট বের হয়ে এখন আমি সোজা এদিক দিয়ে চলে যাব। তো প্রিয় বন্ধুরা, আস্তে আস্তে আপনাদের সবই ঘুরে ঘুরে দেখাবো। তো এখানে এসে দেখতে পেলাম ফুলের গাছ। এই ফুলের গাছের নিচেই সিমেন্ট বালু দিয়ে তৈরি করেছে সুন্দর পাখি। কয়েকটা পাখি আমি দেখতে পেলাম এখানে। দেখলে মনে হয় যেন সত্যিকারের পাখি এখানে বসে রয়েছে। তো পুকুরের পাড়েই এই মাঝে মধ্যে ফুল গাছগুলো দেখা যায়, খুব সুন্দরভাবে ফুটে রয়েছে। বন্ধুরা, এই পার্কটা আমি যতই দেখছি মানে খুবই সুন্দর দেখা যাচ্ছে এখানে। তো খুবই ভালো লাগছে। তো পুকুরের চতুর সাইড দিয়েই এমন চিকন ভাবে রাস্তা চলে গেছে। তো প্রিয় বন্ধুরা, তো এখানে পার্কটার মধ্যে কিন্তু দারুণ সুন্দর এবং অনেক কিছু স্পট আপনারা দেখতে পাবেন। তো এখানে এসে দেখতে পেলাম খুব দৃষ্টিনন্দন এবং ডিজাইন করা একটা বাড়ি। ভিতরে প্রবেশ করে দেখলাম বাড়িটা খুব ছোট। ভাই কতদিন এই দোলনায় ঝুলি না। তো এক সময় ছোট থাকতে অনেক দোলনায় দোল খাইছি, কিন্তু এই দোলনাটা দেখার পরে মানে লোভটা সামলাইতে পারলাম না। আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো বেশিরভাগই এখানে আমি যা দেখতে পেলাম সিমেন্ট বালু দিয়ে তৈরি অনেক জীবজন্তু। তো এটা হচ্ছে একটা হাতি। আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। যখন কোনো পয়লা বৈশাখ হতো তখন কিন্তু আমরা দল বেঁধে এই পার্কে চলে আসতাম। কত শয়তানি দুষ্টুমি করতাম। পুকুরের চতুর্পাশ দিয়ে এরকম 3টা বসার ছোট ঘর আছে।
তো যেখানে বসে এই সুন্দর নিরিবিলি পরিবেশ এবং পুকুরের টলমলে পানি দৃশ্য উপভোগ করা যায়। আছে পুকুরের মধ্যে 2টা ঘাট আর গাছগাছালি ভরা এই পুকুরটা হয়ে উঠেছে প্রাণবদ্ধ। এটা হচ্ছে পুকুরের সিঁড়ি, আর ওই যে আরেকটা দেখুন, আরেকটা সিঁড়ি। এই স্থানটি মরহুম রাসেল ভূঁইয়ার স্মৃতিতে সংরক্ষিত। উনি হচ্ছিলেন এই পার্কের মালিক। নিচের দিকে চলে যাচ্ছি, এটা হচ্ছে বসার স্থান। আপনারা বলতে পারেন ভিতরে এসে যে এটা একটা গ্রামের মতো, আসলে কিন্তু এটা গ্রাম না। তো বন্ধুরা, আমি এখন এই জায়গায় চলে যাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, এই পার্কটা ঘুরে আমার কাছে মনে হয়েছে এই পার্কটা যদি আরেকটু সংস্কার করা হতো এবং সাজানো গোছানো হতো, তাহলে পার্কটা আরো সুন্দর দেখাতো। শাপলা আছে, কৃত্রিম শাপলা। তো আপনারা চাইলে এখানে বিকেলে আসতে পারেন। বিকেলের পরিবেশটা খুবই সুন্দর থাকে। তো এখানেই বসেই প্রেমিক যুগলরা অনেকটা সময় পার করে। তো দেখুন, এগুলো সংস্কারের প্রয়োজন।